আবার এসেছো। তোমাকে না আমি বারণ করে দিয়েছি আমার বাড়িতে আর কোনোদিন আসবে না। না, এই জঘন্য নরকের মধ্যে তোমাকে আমি আসতে দেব না। যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। আমাকে তাড়িয়ে দেবে? তুমি তা জানি না। কি তোমার পরিচয়? তোমার চোখ মুখ কথাবার্তা ভদ্রতার আবরণে ঢাকা। কেন এসেছো এই পথে? কেন পা দিয়েছো এই নরককুণ্ডে? এই দেখো, এসব কি উল্টোপাল্টা কথাবার্তা বলছো? বলো, আজ তোমাকে বলতেই হবে। কে তুমি? কে তোমার পরিচয়? কি আর কি তোমার নাম? আমার নাম দিব্যজ্যোতি রায়। দিব্যজ্যোতি রায়? আরে বললে না, মানে আমার সংস্পর্শে তার মধ্যে একেবারে জ্ঞানের জ্যোতি, অর্থাৎ তার দিব্য চক্ষু খুলে যায়। খেয়ালই রাখো। বলো, তোমার কি উদ্দেশ্য? কেন তুমি এত অল্প বয়সে মদ ধরেছো? বলো। আমি তোমাকে ফিরে নিয়ে আসবো। আমার দুঃখময় জীবনের সমস্ত ব্যথা দিয়ে তোমাকে আমি ঘিরে রাখবো। বলো, বলো তুমি ফিরবে কিনা? তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে। বলো, তুমি ফিরবে কিনা? আমি ফিরলে নরকের সব জঞ্জালগুলোকে দেখবে কে? নরকের জঞ্জাল? কি বলতে চাও তুমি? লোকে তীর্থ ভ্রমণে যায়, মন্দির দেখে, ঠাকুর দেখে সবাই নমস্কার করে। আর আমি কি দেখি জানো? এই নরকের জঘন্য অন্ধকারে মানুষের কুৎসিত খেলা, কিন্তু সাদা চোখে তা দেখতে পাই না। তাই দিনরাত এই মদ খেয়ে বেড়া। সে আমি অনেকদিন আগে বুঝতে পেরেছি। শোনো, আজ তোমাকে আমি একটা কথা বলে রাখছি, আর তুমি একটা কথা কান খুলে শুনে রাখো। আর যেন তোমাকে কোনোদিন আমার বাড়িতে দেখতে না পাই, তুমি একটা কথা মনে রেখো। মনে রেখো, আমি বাইজি হলো আমার মধ্যে লুকিয়ে আছে একটা প্রতিহিংসা নারী। কি বললে তুমি? তোমার মধ্যে লুকিয়ে আছে একটা প্রতিহিংসাবহী নারী? এ আমার অভিনয়, এ আমার ভালোবাসা নয়, এ আমার প্রতিশোধ। এর মধ্যে তোমার রান্না বান্না সব শেষ হয়ে গেল? এদিকে একবার আসুন না দিদিমণি। কেন, কি হলো? বাড়ি আমার কাছে অনেক টাকা বাড়ি ভাড়া বাকি পড়েছে। তাছাড়া মুদির দোকানে ঢোকার দুধ বাড়লি আজ আবার কিছু টাকা দেবে? হ্যাঁ দিদিমণি, জীবনের শেষ সম্বলে আনতেটা রেখে আজ আমার কিছু টাকা দিয়ে দিদিমণি, আজ আমার কিছু টাকা দিয়ে। বাহ, আংটিটা তো বেশ সুন্দর, আবার দেখতেও। আমার নামটাও লেখা রয়েছে শঙ্কর। হ্যাঁ, ও বোধহয় ওর স্বামীর নাম। আমার বাড়িতে রান্না বান্নার কাজ করি, ও খুব গরিব বলে আবার একটা ছোট ছেলেও আছে। রান্না বান্নার কাজ করে, কোলে একটা ছেলেও রয়েছে, আর হাতে একটা দামি আংটিও আছে। মানে চুরি চুরি করে আনেনি তো? বলছিলাম আংটি মানে পেটের দায়ে পরের বাড়িতে কাজ করি সত্য, কিন্তু এই কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? ভুল করে বলে ফেলেছি। এই ভুল আপনাদের চিরকাল হয়। টাকার বস্তা মাথায় দিয়ে আপনারা শুয়ে থাকেন, মনে করেন জগতে যা কিছু সম্পদ, যা কিছু ভোগের, সবই কিছু আপনাদের। এই গরিবের তাতে কানা করে অধিকার নেই। এই দেখো, এসব কি উল্টো পাল্টা কথাবার্তা বলছো? তাই তো, গরিবের
যাওয়ার সময় একটা কথা বলে যান, এই জগতে সব ধনীর রক্ত লাল বটে, কিন্তু পচা নয়। তাদের মধ্যে দু একজন আছে যাদের রক্ত তোমাদের মতো গরিবের চোখে জল হয়ে ঝরে পড়ে। না না না, বন্ধু নয়, বন্ধু নয়। ওগো কাকন ভাই, তুমি সমাজের ভিন্ন বাড়িজি, তুমি এই নরকের কদর্যময়ী অভিশাপ। তবু আজ তোমার বাড়ি থেকে আমি যে শিক্ষা নিয়ে গেলাম, তার বিনিময়ে আজ থেকে তোমার সঙ্গে পাঠিয়ে যাচ্ছি আমি তোমার ভাই, আর তুমি আমার আদরের ছোট্ট বোন। আই কাকু, একটিবার বাবা বলে আমার বুকে ঝাঁপিয়ে পড়, আমার অতিষ্ঠতায় তুই একটু শান্তির কোলে বেঁকে দে। কাকু ছোট তখন আমি কথা দিয়ে যাচ্ছি, এই পৃথিবীর কারোর সাধ্য নেই তোর এই দাদা জীবিত থাকতে তোর গায়ে একটা কাঁটার আঁচ দিতে পারে। যাবার সময় আমি তোমাকে বলে যাচ্ছি, তুমি আমার চোখ বুঝিয়ে দিলে, একটা মাথা লেকে বুঝিয়ে দিলে, যে কোণে ঘরেও মালিক লুকিয়ে থাকে, এই গরিবের রক্তেও আগুন জ্বলে ওঠে। তাই আজ থেকে আমার কাছে তুমি হলে শুধুই দেবী, দেবী তমাজ জননী দেবী। কি করলে তুমি বলো তো বউ? ভুল করেছি দিদিমণি, আমি ভুল করেছি। এই ভুল জীবনে আর কোনোদিন আমার হবে না দিদিমণি। তোমার স্বামী আজ কোনো চাকরি বাকরি পেল না? দেখো না, কত চেষ্টাই না সে করছে, কিন্তু পুরো কপালে কিছুতেই একটা চাকরি তার জুটছে না দিদিমণি। এতদিন যা হোক পরের হাতে পায়ে ধরে চলেছে, কিন্তু এখন যে কেউ দিতেও চায় না দিদিমণি। এমনি কষ্ট করি আর কতদিন চলবে? বলে ছেলেটাকে বা কি করে তুমি বাঁচাবে? সেই ভাবনাই তো বুকখান আমার সবসময় ভেঙে যায় দিদিমণি। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো? মাঝে মাঝে আমার মনে হয় আমি আত্মহত্যাই। আমি না, আমি যে মরতেও পারি না দিদিমণি, আমি মরতেও পারি না। আমার ছেলের মুখখানা দেখলে আমি সব ভুলে যাই, সব ভুলে যাই। কেঁদো না, কেঁদো না বউ, কেঁদো না। সন্ধ্যা হয়ে এলো, যাও তুমি ঘরে ফিরে যাও। কি অভিশপ্ত জীবন আমার! কত জন্মের কত পাপ নিয়ে আমি এই পৃথিবীতে জন্মেছি, তা না হলে আমি আজ রাজার ঘরের বউ। কি বলে তুমি? রাজার ঘরে বউ? বলো, বলো। আমি ভুল বলেছি দিদিমণি, বিশ্বাস করো সব মিথ্যে কথা। আমি ভুল বলেছি, আমি তোমাকে বলতেই হবে, বলো তুমি কে? আমি গরিবের মেয়ে, আমি গরিবের বউ। উন্মুক্ত আকাশের নিচে আমার ঘর, বড়লোকের রাস্তা করে আমার খিদের ভাত, বুক ভাঙা কান্না আর
এখনো ফেরার নাম নেই। প্রতি বাচ্চাটা কাঁদছে, তা কাঁদবে নাই বা কেন? পেটে তো কিছু নেই। তারপর মাকে না দেখে কতক্ষণ থাকতে পারে? হয়েছে যতটা। আসো গাছ বাড়িতে, যদি আমার কথা শোনে তো ভালো, নইলে কাঁধে যেদিকে দু চোখ যায় আমি সেই দিকে চলবে। আরে ধুর, এত কষ্ট, এত কষ্ট চোখে দেখা যায়। এত ভগবান কোথায় হলে? ভগবান কি আর আছে? ভগবান মেরে ভূত হয়ে গেছে। কেন কেন তোর আবার কি হলো? হবে আর কি বলি, এসব আমি আর দেখতে পাচ্ছি না। তুমি আমাকে বিদায় করে দাও। জানা জানা তুই কে তোকে আটকে রেখেছে বলতো? জানা জানা তুই কে তোকে আটকে রেখেছে? যাওয়ার মতো উপায় রেখেছো নাকি? পায়ে তো শিকল দিয়ে রেখেছ। আচ্ছা চন্দ্র কোথায়? জানি না কোন চুলোয় বিদে হয়েছে, এখনো পর্যন্ত ফিরে আসেনি। কি এত রাত হয়ে গেছে, চন্দ্র এখনো বাড়িতে ফেরে? ওদের বলছে কি? ওদিকে কোচি ছেলেটাকে কেটে কেটে বলো। এত রাত অব্দি তো চন্দ্র কখনো বাইরে থাকে না। হ্যাঁ তাহলে আমি একবার গিয়ে দেখে আসবো নাকি? না না, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। না 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 না, শোন শোন শোন, তুই বুড়ো মানুষ, সারাদিন কত খাটাখাটি করিস, তুই থাক, আমি তোর একটু দেখে আসি। আমি বুড়ো মানুষ, সারাদিন কত খাটাখাটি করি, আর তুমি দুটোই দোতলা ঘরে আরাম করে দেখো খোকা বাবু, এত কষ্টের পর আর তুমি আমাকে জ্বালাতে করো না। এসব আমি আর সহ্য করতে পারি না। ভগবান, শীঘ্র চালো নিয়ে যাও। এখানে কি হয়েছে, কি ব্যাপার?